দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপু দেখতে শুনতে অনেকটাই সুন্দর। এত সুন্দরী মেয়েরা আসলে প্রতিবেদনে আসে কী কারণে, মানুষ এটাই জানতে চায়। চলুন আমরা তার মুখ থেকেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম নুসরাত। নুসরাত আপু। তা আসলে মানুষ অনেকেই জানতে চায় যে এরা আসলে কি অসহায় নাকি আসলে ইচ্ছা করে আসে না সুখে আসে, আসলে কারণটা কি? এত সুন্দরী হয়েও প্রতিবেদনে যে আসেন মানুষ বিশ্বাস করে না। শুনুন ভাই, যদি মনে করেন যদি সুখী থাকতাম তাহলে হয়তো কখনো প্রতিবেদনে আসতাম না। যদি একটু মনে করেন নিজে চলার মতো যদি সামর্থ্যটুকু থাকতো তাও কখনো প্রতিবেদনে আসতাম না। আচ্ছা আচ্ছা। প্রতিবেদন আছে শুধু কষ্টের করে। সুন্দর চেহারা দেখলেই হবে না, মানুষের মনও দেখতে হয়। মানুষকে কষ্ট করে সুন্দর চেহারার পিছিয়ে যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা বুঝতে হয়। আচ্ছা আচ্ছা। তা প্রথমে তো আগে দেখা যায় মানুষ দর্শন আপনার চেহারা দেখে, তারপরে ভিতরে কি আছে সেটা জানার চেষ্টা করে। অবশ্যই, এটা তো অবশ্যই। যখন মানুষ আপনাকে সঙ্গে যোগাযোগ করে তারা আসলে এগুলো জিজ্ঞাসা করে না? অনেকে কমেন্টস করে, জানতে চায়, অনেকেই ফোন দেয়, জিজ্ঞাসা করে কেমন আছেন, ভালো আছেন, কি করেন, এটা আপনার এটা করে দিব, এটা করে দিব। বাট কাজের সময় মনে করেন কেউ করতে চায় না। আর যদিও মনে করেন করতে চাইলেও বাট তাদের কোনো খবর নাই। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি জামালপুর। পরিবারে কে কে আছে? মা, একটা ভাই, একটা বোন। বাবা নাই? জি না, বাবা বিয়ে করে চলে গেছে। হ্যাঁ, এটাই তো আরো সবচেয়ে বড় কষ্ট। তাহলে আপনাদের সংসারে খরচ টরচ কে চালায়? কাজ করে আমি সেলাই মেশিন, ওখান থেকে কোনো মতো চলো না বিধায় আসা। যদি চলতো তাহলে আসতাম না। কি কাজ? সেলাই মেশিনের মানে কি জামার কাপড় টাপড় বানান নাকি কি? জামা কাপড় বানাইতে পারি, চুড়িদার বানাইতে পারি, সেলাই কামিজ বানাই। নিজের কোনো দোকান টোকান আছে নাকি মানুষের দোকানে কাজ করেন? না, মানুষের ওখানে কাজ করে। তো নিজে একটা মেশিন কিনে একটা দোকানের মালিক টালিক হয়ে গেলেই তো ভালো হয়। তাহলে শুনুন ভাই, বলাটা সহজ করাটা খুবই কঠিন। একটা মেশিনের দাম 20,000 30,000, সেটা তো আমার দ্বারা তো কেনা সম্ভব না। আমি কাজ করে পাই প্রতিদিন 200 250, বেশি হলে 300। ওই টাকা দিয়ে আমার সংসার চালাতে হয়, আমার মার চিকিৎসার জন্য খরচ করতে হয়। মনে করেন প্রচুর টানাটানি পড়ে যায়, মাসের ভাড়া দিতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়। ধরেন আপনি মেয়ে মানুষ, আপনি কিন্তু কোনো ছেলে না, আপনার একটা কারোর জীবন সঙ্গী হইতে হবে। তা ভবিষ্যৎকে এগুলো চিন্তা করেন নাকি যেভাবে আছে এভাবে কেটে যাবে দিনটা? ভবিষ্যতে চিন্তা করে বিধায় মনে করেন প্রতিবেদনে আসা। যদি একটা ভালো মনের মতো মানুষ পায় যে আমার পাশে থাকবে, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান করে দিতে পারবে, তার সাথে আমি বিয়ে শাদী করে যাতে তার সাথে সারা জীবন সুখে থাকতে পারি, এতটুকুই আমার চাওয়া। যদি এরকম কোনো ছেলে চায় যার একটা দোকান আছে, আপনি বউ হিসেবে তার কাজ করলেন, সেও কাজ করলো, এরকম কোনো দর্জি ছেলেকে বিয়ে করতে চাইলে করবেন? অবশ্যই করবো, কারণ কাজ করে খাওয়া তো খারাপ না। স্বামী বাড়ি আমি কাজ করে খাইতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমার মারে যদি আমার বিয়ে করে চলে নিয়ে যেতে হয় তাহলে আমার মায়ের ছোটখাটো একটা ব্যবস্থা আমার মারে করে দিয়ে যেতে হবে। কারণ আমার মা তো আর মনে করেন কাজ কাম করতে পারে না বাইরে যেয়ে, বাসায় বসে বসে আমার মাও কাজ জানে, মা কাজ করে খাইতে পারে। লেখাপড়া করছিলেন? না, তেমন করা হয় না, একটু। বয়স কত ছিল এখন? বয়স 19 চলতেছে। 19 চলতেছে। তো বিয়ের বয়স তো পারই হয়ে যাচ্ছে। তা বিয়ে শাদী করতে হবে সেই আশা নিয়ে আসছেন না সহযোগিতার জন্য আসছেন মূলত? বিয়ের বয়স হয়ে গেছে ভাই, আমি বিয়ের জন্যই আসছি, সহযোগিতার জন্য আসছি। আচ্ছা, মানুষ আবার ভয়ও পায়, এত সুন্দরী মেয়ে বিয়ে করলে আসলে কি সংসার করবে কিনা, বা এদের আবার কাজের মেয়ে রেখে দিতে হবে কিনা, এই চিন্তা করে কিন্তু সাধারণ কোনো ছেলেরা বিয়ে করতে অফার দেয় না। আপনার কাছে কিরকম আসলে? আপনি শুনেন ভাই, আমি সকালে উঠে রান্না বান্না করে কাজে যাই, আমি সব কাজে বাসায় করতে পারি। আমার জন্য কোনো কাজের মেয়ে রাখতে হবে না, আমি নিজের কাজ নিজেই করতে পারি। মানে যে কোনো সংসারে যে কোনো পরিবারে নিজেকে মানিয়ে নিতে পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা আচ্ছা। অতটুকুই আছে। যদি কোনো বিবাহিত বা বয়স্ক লোকও পছন্দ করে যে আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি তাও করবেন? শুনেন ভাই, বিয়ের সাথে হলো মনে করেন ভাগ্যের বিষয়। সেটা যদি আমার বয়স্ক লোকের সাথে থাকে তাহলে বয়স্ক মানুষের সাথে হবে, আর যদি ইয়ং ছেলের সাথে থাকে তাহলে ইয়ং ছেলের সাথেই হবে। আচ্ছা, এই এত বড় হয়েছেন, কত ভালো লাগা ভালোবাসা কাজ করে সব ছেলে হোক মেয়ে হোক, আপনার কিন্তু এরকম ভালো লাগা ভালোবাসা ছিল কারোর সঙ্গে? না ভাই, তো এরকম কোনো ভালো লাগা ভালোবাসা ছিল না। কাজের চাপে মনে করেন কারোর দিক দেখে ওঠারই সময় পাই নাই। ছোটবেলা থেকে কাজ কেউ এসে বলেও নাই যে না? অফার তো মনে করেন বিয়ে শাদীর অফার আসছে, বাট বিয়ে শাদী করে নাই। কারণ আমি জানি যে আমি মনে করেন আজকে বিয়ে শাদী করে কালকে ছেড়ে দিয়ে যাবে, আমার খুব কষ্ট হবে। আর আমি তো আমার ফ্যামিলিটার দায়িত্ব আমার কাছে, আমি তো মনে করেন বিয়ে শাদী করতে পারবো না। সুন্দর মেয়েদের অনেক স্বপ্ন থাকে মিডিয়াতে কাজ করা, গান টান শেখা, ইদানিং টিকটক করে, এরকম কোনো ইচ্ছা বা এরকম কোনো শখ আছে কিনা? এরকম তেমন কোনো শখ নাই, এরকম কোনো শখ নাই আমার। শুধু এতটুকু ইচ্ছা যে আমি কাজ কাম করে 2 বেলা 2 মুঠো খাইতে পারবো, আর আমার স্বামী সংসার নিয়ে সুখে থাকি। গান টান গাইতে পারেন? না ভাই, নাচ টাচ করে এগুলো কোনো শিখি নাই। মুখে এত সুন্দর সুন্দর কথা বলতেছেন, কিন্তু এগুলো কি মুখের কথা না অন্তরের কথাই বলতেছেন? মুখের কথা আপনি শুনেন, মুখের কথা তো মুখ থেকেই বেরোয়, বাট কথাগুলো অন্তর থেকে মনে করেন ভাবা কথা। যতটুকু মনে করেন আমার মনে আসছে আমি ততটুকুই বলছি। যে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? যে আমার নাম্বার আছে, আমার নাম্বার নিয়ে। নাম্বারটা মুখস্থ আছে? না, তাই দেখে বলে দেন।
01 01 81 81 37 37 39 39 78 78 3 নাম্বারটা তো খোলাই থাকে। জি হ্যাঁ খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিচ্ছে সেই আল্লাহ আপনার জীবনে ভালো একটা ব্যবস্থা করে দেবে। তো ওকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।